কিন্তু মরণ যখন আসবে আমার গায়ের গেঞ্জি জামা আমার আপনজনেরা প্লেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাপনের প্যাকেট বানাইয়া এমন জায়গায় কবরে রাখবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। এই চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম আর জানাজা পড়াইলাম। ও যুবক, ঘুমের বিছানায় তো কত যুবক মরিয়া যায়, তুমি যে ঘুমাইতে যাও তোমার কি ভয় লাগে না ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয় আর তুমি উঠতে পারবা না? ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নেও। আল্লাহর আযাব সইতে পারবা না রে বাবা। এত আমল, এত নামাজ, এত রোজা, এত সুন্দর ইখলাস আর তাকওয়া সাহাবায়ে কেরামরা করার পরও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন। আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? আজরাইল আইসা যখন জীবনটা নিয়ে যাবে, আমার কবরের জায়গাও তো আর আমার হবে না। এই বান্দা, তুই অহংকারী করো, তুই অনেক কিছু পারো, অনেক কিছু জানো, তোর অনেক আছে, জ্ঞানের বাহাদুরি করো রে গোলাম। আমার মতো বড় স্কলার কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো দার্শনিক, বৈজ্ঞানিক, কলামিস্ট, সাংবাদিক আর ইঞ্জিনিয়ার কেউ নাই। আল্লাহ কয়, দেখ আলিফ লাম মিম অক্ষরগুলো একটা বাচ্চাও পারে না? কিন্তু বাচ্চা থেকে শুরু করে দুনিয়ার বড় 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 জ্ঞানীরাও বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আমি কোরআনের তাফসীর করলাম, বালাগাত বুঝলাম, ফাসাহাত বুঝলাম, ইলমে নাহু বুঝলাম, সরফ বুঝলাম, গ্রামার বুঝলাম, আরবি বুঝলাম, তাফসীর, ব্যাখ্যা, ফিকহ বুঝলাম, সব বুঝলাম। কিন্তু এই যে অক্ষর আলিফ বা তা সা, আলিফ লাম মিম, আলিফ লাম র, এই যে বাচ্চাগুলো এই অক্ষরগুলো জানে, আমি এত বড় একজন বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হইয়াও আলিফ লাম মিমের অর্থ জানি না। আল্লাহ কয়, এত কিছু জানো, জানার একটা পাওয়ার দেখাও। অনেক কিছু জানি, অনেক কিছু জানি, আমার থেকে কে বেশি জানে? আল্লাহ কয়, এতই যদি জানো, কোরআনের দরজার সামনে তিনটা অক্ষর আছে, আলিফ লাম। এতই যদি জানো, কোরআনের দরজা দিয়ে ঢুকার সময় তিনটা অক্ষরের ব্যাখ্যা কর। কয়, আল্লাহ এই বিষয়ে আমি দুর্বল, আমি পারি না, আমি জানি না। কয়, জানি না খালি ঠোঁট নাড়ায় বললে হবে না, নিজের দিলের মধ্যে ঢুকা, আসলেই তুই জানো না, তুই দুর্বল। এটা অন্তরে ঢুকা। আমি অনেক কিছু জানি, যত কিছু আমি জানি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আল ফিসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানতবী, আশরাফ আলী থানবী, এরকম বড় বড় যারা, আতাউল শাহ, আতাউল্লাহ বুখারী, এদের মতো আমি জানি না। জানি না। ভাইরা আমার, কত জানি, তাদের মতো কয় না। জানতে জানতে কত দূর, বলে সাহাবাদের মতো জানি না। জানতে জানতে কত উপরে উঠছো, নবীর থেকে বেশি জানো না। নবীর আল্লাহ কয়, উতিতু, নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম দিলেন, জ্ঞান দিলেন, সব আল্লাহ আমাকে সমষ্টিগতভাবে দান করেছেন। সব ইলম আমার কাছে আছে, আমি সব পাইছি। আউয়ালেরটা পাইলাম, আখিরের জ্ঞান পাইলাম, আমি কত জাননেওয়ালা। আল্লাহ কোরআনে কয়, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, আপনি জানেননি আমি আপনাকে কতটুকু জ্ঞান দিয়েছি। আমার জ্ঞানের বিশাল বড় ভান্ডার থেকে আপনাকে যা দিয়েছি খুবই সামান্য দিয়েছি।
নবী কয় আউয়াল আখিরের সব পেয়েছি। আল্লাহ কয় আপনি সব পেয়েছেন ঠিক আছে, আমি দেনেওয়ালা কি পরিমাণ দিছি এটা আমার পাত্র থেকে যে কি দিছি এটা আমি না জানি। কথা বুঝেননি আপনারা? আমার পকেটে 1 লাখ টাকার বান্ডিল আছে, কথার কথা আবার পেছ লাগায় না। আমার পকেটে 1 লক্ষ টাকার বান্ডিল, একজনে আমার কাছে এসে কয় হযরত আমারে 1000 টাকা দিবেন নি, আমি তারে 5000 দিলাম। কয় হাজার? লোকটা খুশি না বেজার? চাইছে কত? পাইছে কত? 5000 ফেলে লাভ দিয়া লঙ্গি সিরিয়ালাইছে খুশিতে। চাইছি 1000, পেয়েছি 5000। অনেক 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 দিয়েছে আমাকে হাফিজ ভাই। আমি বলি আমার পকেটে যেই পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী তোমাকে সামান্য দিয়েছি। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, আপনা দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলাত একে দিন দারেরা। নবী যার কোনো তুলনা, যেই নবীকে আল্লাহ আদর করে বানাইছেন, শুধু নবীকে না, নবীকে টার্গেট করে আল্লাহ আসমান বানাইছেন। যেই নবীর মোহাব্বতে আল্লাহ জমিন বানাইছেন, যেই নবীর মায়ায় পড়ে আল্লাহ জমিনটাকে নামাজের জন্য কবুল করেছেন, যেই নবীর জন্য আসমান পাগল, চন্দ্র সূর্য যে নবীর জন্য আশিক, সমস্ত নবী রাসূলেরা আমার আল্লাহর আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক। কিন্তু আমার আল্লাহ শুধু হলেন মুহাম্মদের আশিক। সমস্ত নবী রাসূলরা কার আশিক বলেন? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? নবীজির আশিক। এবার বুঝেন তো নবীজির স্বতন্ত্র পাওয়ার কত, মর্যাদা কত। সারা জিন্দেগি নবীর গুণগান চলছে, নবী আসেন না আসবেন, গুণগান চলছে মুসলমানের জবানে, নবীদের জবানে, বিধর্মীদের জবানে মুহাম্মদ আসতেছে, নবী আসছেন, গুণগান চলতেছে চলতেছে চলতেছে। নবী চলে গেছে, গুণগান বন্ধ। চলছে চলছে, লেখক লিখতেছে, বক্তা বলতেছে, লেখাও শেষ হয় নাই, বলাও। কিয়ামত পর্যন্ত লেখা চলবে, বলা চলবে, শেষ হবেই না। কিয়ামতের মাঠেও নবীর গুণগান চলবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমত বুদ ফখরুল আউয়ালিন। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, আমাদের কপাল ভালো। এমন একজন নবী পাইলাম, যেই নবীকে দেখার জন্য এক নজর করতে অপেক্ষা করে একটা সাপ, নবীর এক নজর দেখবে। গর্তের ভিতর অপেক্ষা করে পিপিলিকা, নবীজির এক নজর দেখবে। কিন্তু কপাল বড় খারাপ, আমরা ওই নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও নবীকে দেখতে পারলাম না। সন্তান কান্না করে আমার আব্বা নাই, মারা গেছে। কে নাই? বাবা নাই, কাঁদে আমার বাবা নাই, আমি এতিম। হঠাৎ একজন একটা জামা এনে দিল, ধর। কাঁদো কেন? আব্বা নাই। আব্বারে আর ভাবিনি, কয় পাবো না। কয় তোর বাবার ব্যবহারী একটা জামা আছে, নে এইটা নে। সন্তান জামাটা পাইয়া বুকে লাগায়, লাগায়নি, চুমা খায়। এটা আমার আব্বার জামা, এটা আমার বাবার মহব্বতের পরনের ব্যবহারিত একটা জামা। আমি আব্বারে না পাইলেও একটু হালকা হলো সান্ত্বনা নেই আমার আব্বার পরনের জামা দিয়ে। বুঝেননি বাবা কথা?
ও আল্লাহর বান্দারা, এমন মায়ার নবী যে নবীর জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সব আশিক, কিন্তু এদের এত মূল্য নাই। আমি বান্দার যে মূল্য, কিয়ামতের দিন রহমতের নবী বলেন, আমার সাথে আমার উম্মত জান্নাতে যাবে, আমার উম্মতেরা জান্নাতে না ঢুকলে অন্য কোন উম্মত ঢোকার কোনো অনুমতি নাই। আল্লাহ পাক আমাকে সেই নবীর উম্মত বানাইছেন। নবীরে যদিও দেখি না, নবীরে পাইলাম না, নবীরে পাইলে না জানি কলিজা ফেটে মরে যাইতাম খুশিতে। কেমন মায়ার নবী আমার, ওই নবীরে যদিও পাই নাই, নবী বলেন আমারে যারা পাবি না, আমি দুইটা জিনিস রেখে গেলাম, ধর আকরাইয়া ধর, তোর সম্মান যাবে না, ঈমান যাবে না। কয় জিনিস? দুইটা জিনিস আমি রেখে গেলাম, একটা হলো কোরআন শরীফ, আর একটা হলো আমি নবীর আদর্শের সুন্নত। আমি নবী যদিও নাই, আমি টুপিটারে বেশি মহব্বত করি, আমার মহব্বতের টুপিটা মাথায় লাগাইস। মেসওয়াকরে আমি বেশি ভালোবাসি, তোরা নামাজ পড়বি মেসওয়াক করিস। আমি মুহাম্মদ পাগড়িটারে বড় মহব্বত করি, তোরা আমার মহব্বত যারা করো পাগড়িটারে আমল কর। বান্দা, আমি দান সদকা ভালোবাসা দেই, তোরাও দান সদকা করবি। আমি এতিমের মাথায় হাত বুলায় ভালোবাসা দিয়েছি, তোমরাও গরিবের মহব্বত করিও, তোমরাও দুর্বল মানুষের উপরে মায়া করিও, দয়া করিও। খবরদার কারো উপরে জুলুম করবা না। আমি মুহাম্মদ যা তোমাদের কাছে রেখে গেলাম ধরিয়া রাখিও। আমি কিয়ামতের দিন তোমার এই মায়ার কারণে তোমার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করব। সহজ কথা বুঝি, কিন্তু সময়ের কালে মানে না, সময় কালে মানি না রে বাবা। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এই অক্ষরগুলোর তরজমা ব্যাখ্যা দুনিয়ার কোন মুফাসসিরিনে কেরাম জানেন না। অতএব এখান থেকে তোমাকে দুর্বল বানায় দিলাম, নিজেরে ছোট মনে করো, বড় মনে করা যাবে না। বড় যে মনে করে তার পতন মরার আগেই শুরু হয়ে যায়। বড় 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 দাবি করার একমাত্র যিনি উপযুক্ত তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার। যার বড়র উপরে আরো বড় আছে, সে কি আর বড়? হ্যাঁ, আপনি টাকায় বড়, কিন্তু আপনার থেকে টাকাওয়ালা আরো নাই, তাহলে আপনি কিসের বড়? আপনি ক্ষমতার পাওয়ার দেখায় বলবেন আমি বড়, আপনার থেকে আরো পাওয়ার আলা আছে, অতএব আপনি বড় না। আমার মাওলার থেকে পাওয়ার আলা কেউ নাই, আমার আল্লাহ বড়। আমার আল্লাহর থেকে ধনী কেউ নাই, আমার আল্লাহ বড়। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্দাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাদ রিজকে তু আজলা মাকাম, জুজবা আকজি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দরজুম লাজাহা। এই মিয়া পেটে যদি ক্ষুধা না খায়, ধাক্কাই আর কত খাওয়ানো যায়, সে শুধু বমি করে, ঠিক না? বক্তার মাস্তানিতে বয়ান হয় না, আজীবনে কথাটা মনে রাখবেন। যত হাগরি বেঁধে বই না কেন, আর মেকআপ লাগাইও যদি চেহারা সুন্দর করে বই, আর কণ্ঠরে খালি বাজ দেই, আল্লাহর কসম বক্তার কোন মাস্তানিতে আর বাহাদুরিতে আর এলেমের কলমে বয়ান হয় না। বয়ান হয় ভালো বা খারাপ শ্রোতাদের দিলের আকর্ষণ আর মহব্বতের উপর। যা শুরু করছেন শুরু হইতে, কেমনে যে কথা বলতেছি, ওই যে জোর করিয়া, কষ্টটার মূল্য দেন না। কত কষ্ট করে আসছি সেটা তো আমি জানি। পৃথিবীতে আলেম ওলামাদের মতো কষ্ট আর কেউ করে না। যদি কেউ বলে, সে চাপাবা।
ওলামায়ে কেরামের থেকে বেশি কষ্ট দুনিয়াতে আর কেউ সত্য কথাটা মানেন, স্বীকার করেন। আমি এত ভাগ হলই না যে আউলে জৌলে বলবো, খুব চিন্তা ভাবনা করে বলতেছি, খুব চিন্তা, এত পাগল ছাগল মনে করেন। পৃথিবীতে ওলামায়ে কেরামদের থেকে কষ্টের কাজ আর কেউ বেশি। কিসের রডের ফ্যাক্টরি আর সিমেন্ট ফ্যাক্টরি, কিসের মাটি কাটা। ওলামায়ে কেরাম যা কষ্ট করে উম্মতের জন্য শান্তির আশায়, নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নাই, এর অবদান কেউ দিতে পারবে না। ওলামায়ে কেরাম এই জাতিকে, এই দেশকে যা দিয়েছে, পৃথিবীর কোন নেতা, কোন নেতৃত্ব দিতে পারে নাই, পারবেও না। দুনিয়াতে যারা কিছু দেয় তারা কিছু চায়, কিছু এক কথায় বলবো, ও যুবক, কথাটা লিখে রাখবি, পারলে রাস্তার মোড়ে টানায় দিবি, পেস্টুন বানাইয়া 200-300 টাকাও যদি খরচ যায়, লিখে লিখে টানায় দিবি। দুনিয়ায় যত বন্ধু আর বান্ধবী পাইছো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, কসমের কথা যদি বিশ্বাস না করো তোর ঈমান নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম করে বলি, শুনে রাখলে যুবক, জীবনে যত বন্ধু পাইছো সব ধান্দাবাজ, স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোর কলিজার বন্ধু এই জমিনে একমাত্র উলামায়ে কেরাম। আর সব ধান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকেই নাম কাটবে না, কল্লা কেটে দিবে। কেমন দল করো, কেমন দল করো যে স্বার্থে আঘাত লাগলে নাম কাটবে না, কল্লা কাটবে। আর উলামায়ে কেরাম তোমাদের পাও ধরে ধরে বয়ান করে, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, জুমার খতিব সাহেবরা, বিনিময়ে তুমি গালি ছাড়া কিছুই দাও না, বকা দাও, সালাম দাও না, বাপ লয়ে থাকো, হুজুর আমারে দিবে। কারণ আপনি মসজিদের টাকা নিয়ে চলে, খানা খায়, আমি কেন ইমাম সাহেবরে সালাম দিব, আমি রিকশা ড্রাইভারের ইমাম সাহেব সালাম দিবে। ও আল্লাহর বান্দারা, যতই তুমি করতে চাও, যা কিছু করো, কোনদিন আলেম কষ্ট পায় না, গালিও দেয় না, বরদোয়াও করে না, বরং দেখলেই আগে সালাম দিয়া হাসি মুখে কথা বলে। মহামারী করোনায় মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক লাগায় মরবে না। 2টা শিক্ষিত কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার, করোনায় বাবা আক্রান্ত হয়ে মরে গেল। টাকা দিয়া এলাকার গরিব ছেলেদের কয়, বাবার লাশটা রাস্তায় ফেলে আস। রাস্তায় ফেলে আসলো, জানালা দরওয়াজা লক করে দিল। সন্তান একটা নজর তাকাইয়াও দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ও জাতি, ইতিহাস ভুলিও না রে বাবা। এই সোনার বাংলায় শত শত করোনার লাশ আমার টুপিওয়ালা আলেম ওলামারা কাঁধের মধ্যে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করছেন। শত শত লাশ করোনার হুজুরেরা কবরে রাখলেন, গোসল করাইলেন। ইতিহাস ভুলিস না রে যুবক, একজন হুজুরেও করোনায় মরে না। মরছে? করোনায় কত ব্যবসায়ীর ব্যবসা নাই, করোনার কারণে কত চাকরিজীবীর চাকরি নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ওলামায়ে কেরাম, সরকার লক্ষ কোটি 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 টাকা ব্যয় করিয়া র্যাব বানাইছে, আর্মি বানাইছে, পুলিশ বিডিআর বানাইছে, না বানায় নাই? এদের হাতে অস্ত্র দিছে, লাঠি দিছে, উল্টা পাল্টা করলে বেত্রাঘাত করো, দুর্নীতি বন্ধ করো, পারে নাই। পারছে? দুর্নীতিতে সোনার বাংলা চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিন্তু তাকাইয়া দেখছো রে যুবক, বেতের বাড়ি লাগে
নাই। এই আলেম ওলামারা মানুষের দ্বারে দ্বারে গিয়া পাও ধইরা ধইরা বিনয়ের সাথে বয়ান কইরা কান্না দিয়া দোয়া দিয়া এই সমাজের হাজার হাজার লাখ লাখ মানুষের নামাজি বানাইছে, সন্ত্রাসীরে পাক্কা মুমিন বানাইছে, মদ পান করনেওয়ালার মদের বোতল ফালাইছে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। আগে রোজা রাখতো না, এখন রোজা ছাড়ে না। আগে বেপরদায় চলতো, এখন বেপরদায় চলে না। আগে মানুষের উপরে জুলুম করতো, এখন মানুষের মহব্বতে বুকে লাগায়। এটা দুনিয়ার টাকাওয়ালা অস্ত্র দিয়া পারে নাই, একমাত্র চোখের পানি আর আদর্শ দিয়া পেরেছে যারা, তারা নিঃস্বার্থ তোমাদের বন্ধু ওলামায়ে কেরাম। এই সাউন্ড কমে কা ভাইরা আমার, এখানে এক ওয়াজ চলতেছে আর ওদিকে আর এক ওয়াজ চলতেছে। শুরু হইতে অনেক কে যে বয়ান করে আল্লাহ। মানুষের জ্ঞান, ওই যে বললাম বুঝ, মানুষের বুঝ। আমরা শিক্ষক দেখলে জুতা সোজা করবো, দোয়া নিব। আবার কেউ শিক্ষক দেখলে গায়ে দিয়া পাড়া দিয়া যায়, গায়েও লাগে। বুঝ। কেউ অধীর আগ্রহে কষ্ট করে, কেউ বসা, কেউ দাঁড়ানো বয়ান শুনতেছে, হ্যাঁ। আর কেউ অন্য জগৎ নিয়ে চিন্তা আছে। কি পেটের দান্দা আছে নি অনেক তবারক খিচুড়ি, হ্যাঁ কি হেন কি হালুয়াটা কি এত কথা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। হেদায়েত বড় কঠিন জিনিস। এই মিয়া পুলিশে আর পুলিশের নাম লইলে ঝামেলা। পুলিশের উপর একটা আস্থা নষ্ট হয়েছে অনেকের, না? এই দোষ পুলিশের না, কোন পুলিশের দোষ না। কি যাও, এটা আপনারাও বুঝেন। পুলিশে আসামি ধইরা থানায় নিয়ে ভিডা দিছে। কি দিছে? আসামি কোনো কান্না নাই, হুদা চিল্লায়, কোনো কান্না। খুব খেয়াল করেন তো কথাটা। আর একজন আল্লাহর প্রিয় বান্দা স্টেজে বসে ওয়াজ করতেছে, 500 হাত দূরে বসে একটা যুবক কাঁদতেছে। ওরে মারলো কে? একটু বুঝো বাবা, জ্ঞান খাটাও। পুলিশে আসামি পিটায় কাঁদে না। আর একজন আল্লাহর বান্দা বয়ান করে, 500 হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কাঁদে, আল্লাহ মাফ করে দাও। ওরে মারলো কে? একটু ব্রেন খাটাও, জ্ঞান খাটাও। কয়দিন আর বাহাদুরি করো বা? মহামারী করোনায় কত তাজা লাশ চোখের সামনে চলে গেল। এমন একটা দিন নাই পানির নিচে, গাড়ির নিচে লাশের খবর নাই। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? যতই মাস্তানি করো, মরণ যেদিন আসবে কেউ তোমারে আর কাছে ডাকবে না, কাছে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? ভুল 1500 বছর পর্যন্ত কত শত মহা ব্যক্তিরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করেছিল, পারে নাই। বরং বহু বিধর্মী কালেমা পড়ে কোরআনের কাছে মুসলমান হয়েছে। আমরা তো এখনো বলি কোরআন শরীফের একটা ভুল বের করে দাও। এটা তো আমরা সিন্ধুকে তালা মেরে রাখি নাই, এটা ওপেন। হিন্দু ভাই যদি বলে কোরআন পড়বো, আমি টাকা দিয়ে কিনে দিব, নাও তুমি পড়ো। কারণ এটা এমন একটা কিতাব যেটা ধরলে বরকত হয়, যেটা দেখলেও বরকত, যেটা পড়লেও বরকত হয়। যেই কথা শুনলে এত দিল কাঁদে, দুনিয়ার আর কোন কবিতা এত দিল কাঁদে না। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহর কোরআনে কোনো ভুল আসেনি? এই যুবকেরা বলো বাবা, আল্লাহর কোরআনে কোনো
কোনো ভুল আসেনি? আমাকে একটু জবাব দাও। এই কোরআন আল্লাহ পাক যে দিলেন, নবী বললেন দুই জিনিস ধরে রাখো, কোরআন আর আমি মুহাম্মদের আদর্শ। ও যুবক বাবারা, মদিনার নবীর আদর্শে টুপি বললাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, গালি দেই না। বলো আমগো সম্মান কমছে, তুমগো সম্মান বাড়ছে? হ্যাঁ, বরং সারা দুনিয়াতে মুসলমানের দুশ্মন। এর বড় ১,৫০০ বছর পরেও দেখো, যাদের কাছে নবীর আদর্শ আছে এদের সম্মান এখনো কমে নাই। হিন্দুরাও সম্মান করে, মহব্বত করে, ভিন্ন ধর্মের মানুষেরাও মহব্বত করে, সম্মান করে। ও যুবক, আল্লাহর কোরআনের মধ্যে বলো, একটা ভুল যদি কেউ বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, সব জামা কাপড় ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করে দিব, পারবা? একটা ভুল বের করতে পারবা না রে বাবা। বরং এবার বলো, ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে?